মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। এখন ঘড়ির কাঁটা তোমার 6:15 বাজে। সকালবেলা ব্যালকনিতে এসে দেখি আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, দেখেই মনটা খুশি হয়ে গেল। এখনও সকালে একটু হালকা ঠান্ডা আছে, কিন্তু বুঝতে পারছি যেন আর কিছুদিন পর থেকেই মানে পুরোপুরিভাবে গরমটা পড়ে যাবে। কী বলো তো, এই সময়টা না একটু আলাদা, না ঠান্ডা না গরম, বেশ মাঝামাঝি একটা ফিলিংস হয়, বেশ ভালো লাগে। আজকে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলো করে জামা কাপড় ছেড়ে গোপালকে তুলে দিয়েছি, দিয়ে একটু চা করে খেয়ে নিচ্ছি। নিয়ে তারপরে তোমার রেখতে এলাম, রান্নাঘরে এলাম। এখন রুটি হচ্ছে, ইন্ডাকশানে ভাত বসে গেছে। আজকে রান্না একটু মাছ হবে। মাছটা তোমার বেসিনে একটু জলেতে ভিজিয়েও রেখেছি, বরফ জমে গেছে তো, ওটা বরফটা না ছাড়লে করতে পারবো না। আজকে করলা আছে জানো তো দুটো, ওটা না আজকে যদি করি তাহলে ওটা নষ্ট হয়ে যাবে, যেন করলা আলু ভাজা করব, মাছের ঝাল করব। আর তনুকে টিফিনে কি দেবো ভাবছিলাম জানো তো, মটর কড়াইও দুটো একটু ভিজিয়ে রাখা নেই, যে একটু ঘুগনি করে দেবো। ছোলার ডাল এই দুদিন আগে করেছি, রোজ রোজ ভাল লাগে না যেন তো খেতে। তো আজ ভাবছিলাম কি করব না, একটু আলুর দম বরঞ্চ করে দিই। আর এই মাছটা ছাড়তে গিয়ে না কড়াতে একটু হলুদ দিয়ে দিই যাতে না ছেটকায়, কিন্তু তারপরও না মাছ ছাড়তে খুব ভয় পাই জানো তো, যদি ফট করে ছেটকায়। আর এমন মাছটা দিচ্ছিলাম কড়াতে আটকে গেছে। যাই হোক, মাছটা এখন ভাজতে দিয়ে, আর এখানে ভাতটাও হয়ে গেছে। ভাতটা না একটু ফ্যানটা প্রথমে ঝেড়ে নিই জানো তো, তারপরে উল্টে দিই, কারণ ছোটো হাঁড়ি তো, সব শুদ্ধ উল্টালে না মানে ফ্যানের এতে ওটা আবার হড়কে যায়, স্টিলের তো। আর আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে একবারে বেটে নিয়ে একটু ঝাল করছি, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি জানো। মাছের ঝালটা খুব ভালো খেতে হয়েছে আজকে। আর করলা আলু একটু ভাজা করছি, করলা আলু ভাজা, মাছের ঝাল, আজকে একটু টক দই আছে। এই হলো তনু টিফিনের আলুর দম। দেখেছিস তনু? খেয়ে বসে যা, খাবার দিয়ে দিয়েছি। এই সকালবেলা রান্না বান্না করেছি, করার পর ঘরদান ঝাড় দিয়েছি, মুছেছি, পুজো করেছি, চান করেছি, কাচাকুচি করেছি, তনুরাজির জুতোটা কেচে দিয়েছি, ব্যালকনিতে শুকনো করতেও দিয়ে দিয়েছি, সবই করেছি। কিন্তু কালকে তো শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। এবার তাড়াতাড়ি যেহেতু শুয়ে পড়েছি, কালকে আমি রাত্রেবেলা বাসনগুলোও মেজে শুইনি, আজকে সকালবেলা উঠে বাসন মেজেছি, তারপরে রান্না বসিয়েছি, রান্না বান্না সব করেছি। রান্না না করলে কি করে খাবো? ওই জন্য রান্না করেছি, কিন্তু তারপরে তো ভিডিও এডিট হয়নি। তো কি করব, ভিডিওটা তো আগে এডিট করে তাকে পোস্ট করতে হবে, তবে তো আবার ব্লগ বানাতে পারবো। আমি তো বললাম না, এই ফোনে তো স্টোরেজ খুব কম থাকে। তো ওই জন্য ভিডিও এডিট করে পোস্ট করতে করতে প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেল। এবার তারপর আমি আর কি করে ক্যামেরা অন করব, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি এক কাজ করি, ভিডিওটাকে ডাউনলোডে বসিয়ে দিয়ে, আবার ডাউনলোডটা বসানোর সময় তোমাকে অন করে রাখতে হবে। যদি ডাউনলোডটা বসিয়ে দিয়ে মানে ক্যামেরা অন করে অন্য কাজ দেখায়, সে আবার হবে না। তো আবার তখন কি করবো, ওটাকে ডাউনলোডটা বসিয়ে দিয়ে ঘরদোলান ঝাড় দিলাম, মুছলাম, পরিষ্কার করলাম, চান করলাম, কাজলাম, কেচে পুজো করে এই এখন এলাম। আর এই খাবার বেড়ে নিয়েছি, খেতে বসবো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নায় কি কি হয়েছে। জানো তো, আমার দাঁতে না খুব প্রবলেম হচ্ছে জানো, দাঁতটা খুব সেন্সিটিভ হয়ে গেছে। সেন্সোডাইন দিয়ে মাজি, কিন্তু তারপরেও আমার দাঁতটা কেন যে সেন্সিটিভ হয়ে গেছে, এই কসের এই দাঁতটা মানে খালি এরকম হড় কাটছে জানো তো, মানে কিছু পিয়া ধরনের কিছু খেলে না খালি হড় কাটছে, মানে ভালো করে চিবিয়ে খেতে পারছি না। এই যে এরম যে কথাটা বলছি, এইখানেও যেন সেই সেন্সিটিভ হয়ে গেছে তো, হড়কে যাচ্ছে যেন কথাগুলো আমার। একবার ভাবছি দাঁতের ডাক্তারখানায় যেতে হবে জানো তো, জ্বালা। বয়স বাড়লে মানুষের কত কি হতে থাকে বলো, আস্তে আস্তে বয়সটা বাড়ছে, এটাই প্রমাণ জানো তো। তো চলো খাই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে করি, কি বলে যেন, বাসন মাজবো, কাজ আছে তো এখনো। কিন্তু এই কি ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর মনটা একটু হালকা হয়েছে, যে ঠিক আছে ভিডিওটা পোস্ট হয়ে গেল, এরপরে আস্তে আস্তে ধীরে কাজ করলে তাহলে একটু ঠিক হয়। দাঁতটা হড় কাচ্ছে বেশি তো, ওই জন্য কথাই যেন বলতে পারছি না। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই আজকে রান্নায় কি হয়েছিল সকালবেলা। রান্না করতে করতে দেখিয়েছি, তবুও একবার দেখাতে হবে না। এই দেখো, তনু এই আধখানা মাছটা খেয়ে যায় না জানো তো। আর এই আমার মাছ, করলা আলু ভাজা, একটুখানি আচার পরশুদিনকে বার করেছিলাম, ওটা ছিল, টক দই নিয়েছি, আর এই হলো তোমার ভাত। কি বলো তো, একা একা না বসে খেতে ভালো লাগে না জানো তো, কিন্তু কি করব, উপায় নেই, খেতে তো হবেই। আমি ওই ফোনটা চালিয়ে দিই, চালিয়ে দিয়ে বসে বসে খাই। টিভিটা না সব দিন চালাই না জানো তো, টিভিতে কি দেখবো, খবর দেখবো, আমি না কোনো সিরিয়াল দেখি না। আগে একটু সিরিয়াল দেখার নেশা ছিল জানো, এখন ইদানিং আর সিরিয়াল দেখতে ভালো লাগে না। ওই জন্য টিভিটা না খুব কম চালাই, না চালালে আবার খারাপ হয়ে যাবে, ওই ভয়ে চালাই আর কি জানো তো। আর কি বলবো তোমাদেরকে, ভাবছি না কেবিলটা বন্ধ করে দিয়ে ওই একবারে ওয়াইফাইয়ের কানেকশানটা টিভির মধ্যে লাগিয়ে দেবো, তবু ফোনটার বদলে ওইটা দেখতে পাবো, এইটাই ভাবছি করবো, নাহলে টিভিটা একদম চালানো হয় না।
আর এই খাওয়া হলো, বাসনপত্রগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করি। সকালবেলা এক গাদা বাসন মেজেছি, সেইগুলো এখন ঝুড়িতে রাখা আছে। এইগুলো মেজে ধুয়ে জল ঝরতে দিয়ে আবার ওগুলোকে গুছিয়ে নিতে হবে, কারণ ওগুলো আবার যদি না গুছিয়ে রাখি তখন আবার কোনো কিছু রান্না বান্না করতে গেলে তো আবার তোমার হাতের কাছে কিছু পাবো না, তখন এই ঝুড়ির ভেতরে খুঁজতে লাগতে হয়। ওই জন্য একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে বেশ সবসময় মানে চোখের সামনেটা সবটা দেখতে পাওয়া যায়, জানো তো। সেদিনকে তনু এই ক্লিপটা কিনে নিয়ে এসেছে, জানো তো। আমাকে বলেছে তুমি এই ক্লিপটা সবসময় লাগাচ্ছ কেন, রং উঠে যাবে তো। আমি বলছি ঠিক আছে লাগাবো না, কিন্তু আমি না হাতের কাছে যেন এইটাই দেখতে পাই লাগানোর জন্য, জানো। সুদীপ্তা ভট্টাচার্য জিজ্ঞাসা করছিলে তুমি কি করতে। আমি হচ্ছে তোমার একটা কম্পিউটার সেন্টারে পড়াতাম সাঁতরাগাছিতে। ওখানে প্রায় 7 বছরের মতো চাকরি করেছি। 2019 সাল থেকে ধরে নাও চাকরি করছি, আর 2022 সালে নভেম্বর মাসে ছেড়ে দিয়েছি। আর তোমার কত বছরের বিবাহিত জীবন? আমার হচ্ছে 16 বছরের বিবাহিত জীবন, তারপরে ঘর থেকে বেরিয়ে এসেছি। আর এই বাসন মাজা হলো, বাসন গোছানো হলো, আর জানলাগুলো দিয়ে দিই, নাহলে মশা ঢুকবে আবার। এগুলো এখন এখানে থাক, এগুলো এখন জল ঝরেনি, জল ঝরে গেলে এগুলো এর মধ্যে তুলে আবার ওখানে গোছাতে হবে। মানে সকাল থেকে খালি বাসন মাজার কাজ কত থাকে। এখনো জল বোতলে জল ভরতে হবে, বোতলে জল ভরা নেই। তারপর চিকেন আছে, জানো তো। চিকেনটা আজকে যদি না খাই না, চিকেনটা খাওয়া যাবে না। একটুখানি সলিড পিস করে আছে, 4-5 পিসের মতো। এইটাকে একটু বার করে বেসিনে রেখে দিই, তাহলে কি হবে তোমার বলো না, গরমটা ছেড়ে যাবে। তো গরমটা ছেড়ে গেলে তোমার ওটাকে বেটে না করবো, ওই যে কী বলে জানো, মোমো করবো। আছে গাজর আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপিও আছে, সব রকম দিয়ে মোমো করবো। শোবো না এখন, একটুখানি ভাবছি এডিট করতে পারি। বেশি তো ভিডিও নেই আজকে, আর নাহলে একটুখানি যদি চোখটা লাগে তো একটুখানি শোবো। এখন ঘড়ির কাঁটা তোমার 3:45 বাজে, এখন শুলে আর না উঠতে ইচ্ছা করবে না। আবার বিকালবেলায় ঘর দালান ঝাঁট দিতে হবে, এইগুলো তো করতে হবে, জল ভরতে হবে, এই কাজগুলো এখন হয়নি। তো একটু জল খাই, এখানে 1 বোতল ভরে রেখেছি। জল আমার একদম খাওয়া হচ্ছে না। মানে আগে যখন সেন্টারে যেতাম না, মানে 3 লিটার জল আমি ওখানে বসে খেতাম, বাড়িতে এসে 1 লিটারের মতো খেতাম। কিন্তু জবে থেকে তোমার সেন্টার ছেড়ে দিয়েছি, বাড়িতে আমি একটু জল খাই না। মানে জল পিপাসা পেলে তবে আমি জল খাই, নাহলে আমি জল খাই না। খুব বাজে জিনিস হয়ে গেছে, জানো তো। যার জন্যই আমার শরীরে মনে হয় এই এত প্রবলেমটা আসছে, নাহলে তো এত প্রবলেম ছিল নাই। তো নভেম্বর মাস পর্যন্ত তো ডিউটি করেছি, বলো, ছুটি করে কাজ করেছি, রান্না করেছি, খেয়েছি, আবার ছুটে গেছি। শরীরে কোথাও ব্যথা বেদনা কিছু ছিল না। আর এই ঘরে বসে বসে শরীরে নানান রকম হচ্ছে। আজকে আর একটা জিনিসও হয়েছে, জানো। এই যে হাতটা, এই হাতটা দেখছো, এই হাতটা এখন ঠিক হয়ে গেছে। সকালবেলা এই হাতটা পুরো গোদা হয়ে গেছিল, মানে এই হাতটা দিয়ে আমি কিছু করতে পারছি না, কি ফুলে গেছে হাতটা। কি জানি কালকে রাত্রি দেখি এরকম চেপে শুয়েছিলাম বলে রক্ত চলাচল হয়নি বলে নাকি কি জানি, একটা মানে আমার হতে নিজেই ভালো হয়ে যাচ্ছে, নিজেই হচ্ছে, নিজেই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে মানে যতক্ষণ না সেটা ভালো হচ্ছে ততক্ষণ তো মাথার ভেতরে কান্নিকটা মারে। এখানটা এরম হলো, এইখানটা কেন ব্যথা হচ্ছে, এখানটা কেন এই হচ্ছে, এরম হচ্ছে। আবার দেখো 2 দিন পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে। খুব বিচ্ছিরি, জানো তো। মানে কি বলবো, আমার মানে কি হচ্ছে আমি নিজেও জানি না। মানে সব রকমটা আমাকে এখানে ধরে রেখে দিয়েছে। চলো আমি একটু বসি। দেখতে দেখতে এখন প্রায় ওই 5টা 5:30 বেজে গেছে, কিন্তু আমি তখন খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলে একটুখানি শুয়েছিলাম। তারপরে উঠে এই এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। তনু আসবে, এইগুলো পরবে, এগুলো ভাঁজ করে বিছানার মধ্যে রাখি। আর একটা নাইটি আছে, ওটা আলনায় রেখে দেবো। একটা চুড়িদার আছে, ওটাকে ভাঁজ করে আলমারিতে এখন তুলে রাখবো। আর পম্পা বোস বলছিলে যে অতি সুন্দরী না পায় বর, আর অতি ঘরণী না পায় ঘর। মানে ঠিকই বলেছো, না আমি সুন্দরী না আমি ঘরণী, কোনোটাই নয়, তাই জন্য কিছুই পাইনি। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ জয়শ্রী, তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। জানো, অনেক বন্ধুরাই বলছে ডিভোর্স নিয়ে আরও কিছু বলো। 16 বছরের সংসারের কথা কি আর 2-4 কথায় বলা যায় গো। অনেক কিছুই তো বলেছি, আর কিছু কথা আছে যেগুলো বলা যায় না, শুধু মনেতেই থাকে, জানো তো। সত্যি বলতে আমার না পুরনো কথা বেশি ঘাটতে ইচ্ছা করে না, কিন্তু তোমাদেরকে বলি, তোমরা জানতে চাও, তাই। কি বলো তো, যত না বলতে থাকি তত এই সময়টা আমার মনে পড়ে যায়, জানো তো। আমি চেষ্টা করি আজকে মানে কিভাবে ভালো থাকা যায় সেটা ভাবতে, কারণ জীবন তো আমার থেমে নেই। দেখবে সংসারে রেগুলার একই রকম কাজ করতে করতে দেখবে অনেক সময় দেখবে বোর লাগে, দেখবে ভালো লাগে না, কিন্তু কি করবে, করতেই হবে। এর মধ্যেই নিজের আনন্দটাকে খুঁজে বার করতে হবে, করে তোমাকে রেগুলারের কাজ রেগুলার মানে করে যেতে হবে।
আর এই আজকে আমি যেমন মোমো বানাচ্ছি। মাংসটা তখন বার করে রেখে দিয়েছিলাম, ভালোভাবে বরফ ফরফ ছেড়ে গেছে, ওটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি জানো তো। নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ, তারপরে একটু না, একটা বড় পেঁয়াজ গোটা মানে একটা দিয়েছি, আর তার মধ্যে একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, সোয়া সস, গাজর কুচি, একটু ভিনিগার, নুন, একটু গোলমরিচ, সব দিয়েছি যেন, দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ভিনিগারটা দিলে কী বলতো মাংসের স্মেলটা পাওয়া যায় না, বেশ খুব ভালো হয়। আর পেঁয়াজটা একটু দিলে বেশি কী বলতো মানে মোমোটা না একটু রসালো রসালো হয়, মানে সফটনেসটা বেশি ভালো হয়। আর এরম গোল করে চাকতি করে বেলে নিয়ে তার মধ্যে এরম কেটে কেটে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, আর মোমোটা খেতে খুব ভালোও হয়। আর তনুকে বলছিলাম কী রে চিকেন মোমোটা তো বেশ ভালো লাগছে খেতে, বলছে হ্যাঁ। যে যদি এবারে তাহলে চিকেন নিয়ে আসে তাহলে এরকম মোমো করে খাওয়ালে খাবি, বলছে হ্যাঁ খাবো। কি ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে একটু চিকেন নিয়ে এসে এরা মোমো করে বানিয়ে বরঞ্চ খাওয়াবে, বলছে ঠিক আছে। আর এই মোমো না খেতে খুব ভালো লাগে, আজকে মোমোটা যেন আরেকটু বেশিই ভালো হয়েছে। কী বলো তো আজকে মোমোর পুরটা অনেকটা হয়েছে তো, আর তোমার পুরটা একদম ঠাসা ঠাসা করে দিয়েছি, বেশ ভালো খেতে হয়েছিল। একটু পরে তো তোমার কারেন্টও চলে গেছিলো জানো তো, আমি ওই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়েতেই কিছুটা মোমো করলাম আর তারপরে স্টিমে বসালাম। কি বলবো আর তোমাদেরকে। আর এই মোমো বসে গেছে এখানে, এটার মধ্যে রাখবো। একটুখানি আটা মাখা রয়ে গেল, আটা ময়দা মাখা বাসন পড়েছে ওখানে অনেকগুলো, চারটে পাঁচটা এই চাকি বেলান থাকি বললাম সবগুলোকে নিয়ে ধুয়ে রাখতে হবে, কারণ মাংস টাকাটাকি সব ধুয়ে মিটে রাখবো। আর এই এটা হোক হতে হচ্ছে আমি যতক্ষণ একটুখানি কাজ বাজ করি, লাইটটা অফ করা থাক, ওই 15 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। কারেন্ট চলে গেছিলো এক্ষুনি। আর এখানে চার্জার লাইট, এখানে একটা চার্জার লাইট, দুটোই জ্বালিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এ দেখো এই যে চার্জারটা, এর যে লাইটটা আমি নিয়ে আসিয়েছি কেন বলো তো, এই ঘরে তো ওইখানে উপরে হোল্ডার, শুধু এই লাইটটা নিয়ে এসে এই উপরে হোল্ডার আমি লাগাতে পারবো না, মানে ওটা অনেক উঁচুতে। সেই জন্য তোমাকে বলেছিলাম এরকম একটা টেবিল ল্যাম্প মতো নিয়ে আসবি, এরকম যাতে লাইটটা এর মধ্যে হোল্ডারে দিয়ে রাখতে পারি, যাতে ঘরটা মানে অন্ধকার হয়ে গেলে লাইটটা জ্বালাতে পারি। কী বলতো একা থাকি তো, অন্ধকার হয়ে গেলে না ভয় পায়। এখানেও আমি চার্জে বসিয়েছিলাম পাওয়ার ব্যাংকে, কী বলতো এখানেও আমি এই জ্বালিয়ে রেখেছিলাম, টর্চ জ্বালিয়ে রেখেছিলাম। কারেন্ট চলে গেলে না কেমন একটা হয়, একা থাকি তো অন্ধকারের মধ্যে ঘোরাফেরা, ওই জন্য তনুকে বলেছিলাম নিয়ে আসবি, তো ওটা নিয়ে এসে দিয়েছে। তো চলো এখন একটুখানি বসে একটুখানি ভিডিওতে এডিট করি। তনু ট্রেনে উঠেছে, আজকে ট্রেন আসতে প্রচুর দেরি, এখন ঘড়ির কাটা 8টা 25 হয়ে গেল। অন্যদিনকে এরকম সময় এসে আমাদের খাওয়া শুরু হয়ে যায়, আজকে দেখো না কত দেরি হচ্ছে আসতে। রোজ রোজ ট্রেনের লেট জানো তো, রোজ রোজ। কখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম ওখানে, ও পিঠ কোমর পরে ধরে গেল। আজকে আমার ভিডিওটা একটু চালিয়ে দেখছিলাম, দেখি আমার মুখটা কি কালো লাগছে, আমি বাবা এরকম কালো লাগছে কেন, আমি দিনে এতটা কালো নয়, এরকম কালো লাগছে কেন, কি বাজে দেখাচ্ছে। তো চলো আমি এখন একটু বসি, ঠিক আছে, ফাঁকাটা চালিয়েছি, প্রচণ্ড গরম পড়ছে কিন্তু যাই। আর মোমো দিয়ে না চিকেন স্টু করিনি জানো তো, মানে চিকেন স্টু করলে কে খাবে, তনু তো খাবে না। আমরা ওই টমেটো সস, একটু চিলি সস সবটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিই, আর এই মোমো দিয়ে খেতে বেশ ভালো লাগে। এক একজনের ভাগে প্রায় 12টা করে মোমো হয়েছে জানো তো, এত সুন্দর হয়েছে মোমোগুলো কি বলবো। আর দেখো না এই ডিশ থেকেও যেন টপটপ করে উঠে যাচ্ছে, মানে একটাও ডিশের মধ্যে আটকে নেই, এত সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাসন মেজে এখন রান্নাঘর পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। এখন বসে বসে আমি একটু এডিট করবো। আর এই যে তনুগুড়ি এখানে বসে আছে, একটুখানি বসার পর তারপরে ভালো লাগলে একটুখানি এডিট করবো, যদি না ভালো লাগে শুয়ে পড়বো। তবে যতটা সম্ভব এডিট করেই শুবো, কারণ সকালবেলা এডিট করতে গেলে না ভিডিও মানে করার সময় হয় না, ওই জন্য এডিটটা করেই ভাবছি শুয়ে পড়বো। তো এখন বেশি বাজে না, ওই 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।